হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা। তোমরা দেখছো এসএমএস বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024। আমরা সবাই জানি প্রথম রাউন্ডের অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে ১৯ তারিখ। আর এটাও জানি যে সকল ক্যান্ডিডেটরা তারা প্রথম লিস্টে বা প্রথম ফেজের মেরিট লিস্টে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও প্রায় ১,০০,০০০ ক্যান্ডিডেটের নাম কোনো কলেজে সিট অ্যালোকেটেড করা হয়নি। হ্যাঁ, সেই সকল ক্যান্ডিডেটদের জন্যে তো ভালো খবর আছেই। আর যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিয়েছিল প্রথম রাউন্ডে কিন্তু তাদের পছন্দের কলেজ না পাওয়ার সত্ত্বেও তাদের জন্যেও ভালো খবর আছে। আর যে সকল ক্যান্ডিডেটরা এখনও অ্যাডমিশন নাওনি তাদের জন্যও খুশির খবর আছে। হ্যাঁ, আজকে বলতে চলেছি সেকেন্ড লিস্ট বা প্রথম ফেজের আপগ্রেডেশন লিস্ট। সেটা তো বলবই। এর সাথে তোমাদের জানিয়ে রাখা দরকার, তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে নতুন কিছু আপডেটও চলে এসছে বা নতুন কিছু নোটিশ এসে গেছে, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। কলেজে ভর্তি সংক্রান্ত ডেট, যেমন যে সকল ক্যান্ডিডেটরা প্রথম ফেজে ফার্স্ট মেরিট লিস্টে তাদের অ্যাডমিশন নিয়েছে, তাদের জন্যে বড় আপডেট বা যে সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্যেও বড় আপডেট রয়েছে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই নোটিশে কি বলা আছে সেটাও বিস্তারিত আলোচনা করব। তাই সকল স্টুডেন্টদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই বিস্তারিত তোমরা জানতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর তোমাদের কোনো কিছু কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তা চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, যে সকল ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো প্রথম রাউন্ডে বা প্রথম মেরিট লিস্টে, তাদের জন্যে আজকে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তার নোটিশটা কি সেটা তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, ১ নম্বর হচ্ছে, বলেছে যাদেরকে আসন বরাদ্দ করা হয়েছে এবং অর্থ প্রদানের মাধ্যমে অস্থায়ী ভর্তি হয়েছে, তাদের অবশ্যই ৬-৮-২০২৪ এর মধ্যে নথির শারীরিক যাচাইয়ের জন্যে নিজ কলেজে যেতে হবে এবং নথির শারীরিক যাচাইয়ের ছাড়াই আপনার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকল ক্যান্ডিডেটরা প্রথম রাউন্ডে অ্যাডমিশন কমপ্লিট করে নিয়েছো, তাদের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন জন্যে ৬-৮-২০২৪ তাদের নিজের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন না করা হলে অ্যাডমিশনটি বাতিল হয়ে যাবে। তার জন্যে নিজের কলেজের ওয়েবসাইট ফলো করতে বলছে। এবার দেখা যাক দ্বিতীয় নম্বরে কি বলেছে। নথিগুলির শারীরিক যাচাইকরণের সময়সূচি জন্যে আপনারা নিজ কলেজের ওয়েবসাইট দেখুন। দেখো কি বলছে, অর্থাৎ ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্যে তোমাদের নিজেদের কলেজের যে ওয়েবসাইট আছে তার দিকে নজর রাখতে বলছে। এবার তোমরা অবশ্যই তোমাদের নিজ কলেজের যে ওয়েবসাইট আছে সেটার দিকে তোমরা নজর রাখতে হবে। আর তোমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বলতে পারো যে তোমাদের নিজেদের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, তাহলে আমিও তোমাদের হেল্প করে দিতে পারি। তোমাদের নিজের কলেজ অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তাহলে আমি তোমাদের জানিয়ে দিতে পারবো কোন কলেজে কবে থেকে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশন আরম্ভ হচ্ছে। দেখো, সব কলেজে আলাদা ডেটে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আরম্ভ হবে। এবার কি বলছে, তৃতীয়, প্রার্থীদের আবেদনপত্রের প্রিন্ট আউটের শেষে অর্থ প্রদানের রসিদ এবং পোর্টালের, এই পোর্টাল থেকে তোমাদের যে তোমরা পেমেন্ট করেছিলে তার পেমেন্ট রসিদ, মানে যে পেমেন্ট করেছিলে তার যে রিসিপ্ট কপিটা, সেটাও তোমাদের প্রিন্ট আউট করতে হবে। থেকে উৎপন্ন, মানে এই ওয়েবসাইটের থেকে উৎপন্ন অস্থায়ী ভর্তি নিশ্চিতকরণ সংশয়পত্র শারীরিক যাচাইকরণের সময় অন্যান্য প্রাসঙ্গিক মূল্য নথির সাথে বহন করতে হবে। মানে এইটা বলেছে, ৩ নম্বরটা বলেছে, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তার ১ কপি জেরক্স লাগবে। যে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে অ্যাডমিশনের জন্য, সেটার ১ কপি জেরক্স লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যে তোমরা অ্যাডমিশন নিয়েছো, যে পেমেন্ট করেছো টাকাটা, তার ১ কপি জেরক্স লাগবে। আর ভর্তির নিশ্চিতকরণ শংসাপত্র বা অ্যাডমিশন প্রফেশনাল লেটার, এটাও তোমাদের নিয়ে যেতে হবে যখন কলেজে তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবে। এই ছিল বিস্তারিত আলোচনা হচ্ছে নোটিশ সম্পর্কে। এবার আসি যে সকল ক্যান্ডিডেটদের নাম আপগ্রেডেশন রাউন্ডে বা সেকেন্ড মেরিট লিস্টে অ্যালটেড হয়েছে, সেই সকল ক্যান্ডিডেটরা অ্যাডমিশন কি করে নেবে। দেখো, প্রথমে তোমাদের সেন্ট্রাল কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমাদের
ভিজিট করতে হবে, যেটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য আমি দিয়ে রাখলাম। অবশ্যই তোমরা ওখান থেকে গিয়ে এই ওয়েবসাইটের ভিতরে তোমরা যেতে পারবে। দেখো, প্রথমত স্টুডেন্ট লগইন যেখানে থাকবে সেখানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলটিকে অন করবে। তারপর দেখবে এইরকম একটা ইন্টারফেস, যেখানে দেখাবে তোমার কলেজের প্রেফারেন্স লিস্ট। তুমি কোন কলেজে নিজের প্রেফারেন্স দিয়েছিলে। এবার দেখো যে তোমার প্রেফারেন্স সাজিয়েছিলে সেখানে যে কোনো একটি কলেজে তুমি চান্স পেয়েছো, সেই কলেজটিতে তোমায় অ্যালটেড দেখাবে। সেই অ্যালটেড অপশনটিকে ক্লিক করবে। সেখান থেকে তোমাদের পেমেন্ট করতে বলবে এবং গুগল পে, ফোনপে, নেট ব্যাংকিং দিয়ে তোমরা তোমাদের পেমেন্টটিকে কমপ্লিট করে নিতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে। এই পেমেন্ট রিসিপ্টটি নিজেদের কাছে রাখতে হবে। এবার বলি কাদের নাম এসেছে এই আপগ্রেডেশন লিস্টে বা সেকেন্ড মেরিট লিস্টে। যে সকল ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও তাদের কোনো কলেজে সিট অ্যালোকেটেড করা হয়নি ফার্স্ট মেরিট লিস্টে, সেই সকল ক্যান্ডিডেটরা অবশ্যই এই লিস্টে তাদের নাম এসেছে। আর যে সকল ক্যান্ডিডেটরা প্রথম রাউন্ডে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে অ্যাডমিশন নিয়েছিল, তাদের নাম আসতে চলেছে। কারণ তাদের হায়ার প্রেফারেন্সে রাখা কলেজটি তাদের নাম আসতে চলেছে। এবার বলে রাখি, যে সকল ক্যান্ডিডেটদের প্রথমেই অ্যাপ্লিকেশন করা সত্ত্বেও ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টে নাম আসেনি, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা থার্ড মেরিট লিস্ট বা মপ আপ রাউন্ডের জন্যে একটু ওয়েট করতে হবে। আর যে সকল ক্যান্ডিডেটরা এবার সেকেন্ড মেরিট লিস্টে নাম এসেছে, তাদের যদি পছন্দের কলেজ না হয়ে থাকে, তাহলেও তোমরা কি অ্যাডমিশন নেবে? একদমই হ্যাঁ, অ্যাডমিশনটি কমপ্লিট করে রাখবে, কিন্তু অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা অটো আপগ্রেডেশনটিকে অন করে রাখবে বা ইয়েস করবে। তারপরে অ্যাডমিশনটি নিয়ে নেবে। তাহলে তোমরা এর পরের যে লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমাদের প্রেফারেন্সে থাকা কলেজটি বা তোমার পছন্দের কলেজটি পরবর্তীতে চান্স পেতে পারো। আর যে সকল ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত কলেজে ফর্ম ফিল আপ করোনি, আর যারা অ্যাডমিশন নেওয়ার পর তাদের পছন্দের কলেজটি না পাওয়ার জন্যে যারা অ্যাডমিশনটিকে ক্যানসেল করেছো, তাদের জন্যে বা যারা ভাবছো অ্যাডমিশন ক্যানসেল করব, তাদের জন্যে বলে রাখি, তোমাদের জন্যে নেক্সট যে মপ আপ রাউন্ড আসতে চলেছে, তোমরা সেখানে নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবে। আর ফর্ম ফিল আপ করে নতুন করে তোমাদের কলেজের প্রেফারেন্স অবশ্যই সাজাতে পারবে তোমরা। আর অবশ্যই এটাই মাথায় রাখবে যে যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে এসেছে বা অ্যালটমেন্ট হয়েছে, তারা অবশ্যই অটো আপগ্রেডেশনটিকে ইয়েস করে তারপরে তোমরা অ্যাডমিশন নেবে। তাহলে তোমাদের পরবর্তীতে যে তোমাদের পছন্দের কলেজ সেটা পেয়ে যাওয়ার চান্স অনেকটাই থাকবে। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আজকে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।